ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাচার হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে দুজনের ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরতে পারে বলে আশঙ্কা রয়েছে। কিন্তু হঠাৎ কেন জেলেনস্কিকে নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প? বিস্তারিত শাহরিয়ার হোসেনের রিপোর্টে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। সেই সাথে যুক্তরাষ্ট্র নিজস্ব তহবিল থেকেও তাদেরকে সহায়তা করে আসছে। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে তাদের বিদেশ নীতিতে পরিবর্তন দৃশ্যমান। যুদ্ধ বন্ধে মস্কোর সাথে আলোচনাও চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এরই মধ্যে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেখানে গত বছরই প্রেসিডেন্ট হিসেবে নিজের 5 বছর মেয়াদ পূর্ণ করে ফেলেছেন জেলেনস্কি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যদিও 2024 সালের এপ্রিলে ইউক্রেনে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আয়োজনে অস্বীকৃতি জানায় জেলেনস্কি, এমনটাই অভিযোগ করেন ট্রাম্প। যেখানে 2022-এর ফেব্রুয়ারি থেকে সামরিক শাসন জারি আছে দেশটিতে, যার জন্য নির্বাচনও বন্ধ আছে। আর এই সামরিক আইন জারির প্রথম ড্রাফট হয় 2015 সালে, যখন রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া পেনিনসুলা দখলে নিয়েছিল। ওই পোস্টে ট্রাম্প জেলেনস্কিকে কৌতুক অভিনেতা বলেও ব্যঙ্গ করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অহেতুক $350 বিলিয়ন খরচকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। যে যুদ্ধে জেতা সম্ভব না তা শুরু করা নিয়েও প্রশ্ন তুলেন ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ভালো কাজ করেনি। তার দেশ বিধ্বস্ত ও লক্ষ লক্ষ মানুষ কোনো প্রয়োজন ছাড়াই মারা যাচ্ছে, আর তা অব্যাহতও আছে। And millions of people have unnecessarily died. And you can't bring a war to an end if you don't talk to both sides. You got to talk. They haven't been talking for 3 years. এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, ইউক্রেন তাদের সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে বৈঠকেও ডাকেননি। তবে এ সময় ট্রাম্প জানান, চলতি মাসেই পুতিনের সাথে বৈঠকের সম্ভাবনা আছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি আরবে সম্প্রতি একটি কূটনৈতিক সফর করেন, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মিলিতভাবে ইউক্রেন সংকট নিরসনে কাজ চালিয়ে যাবে বলেও আলোচনা হয়। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।